গুড মর্নিং এভরিওয়ান। দুদিন ধরে বৃষ্টি হওয়ার পর পরিবেশটা বেশ শান্ত আর ঠান্ডা ওয়েদার হয়েছে অনেক দিন পর। যা গরম পড়েছিল, যাই হোক। আর আজকে হচ্ছে সানডে, তো এখন ব্রেকফাস্টে পালা। ঘুম থেকে যা উঠেছি, বাদামটা চেবাচ্ছি, এখনো জলও খাইনি, তার আগেই ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, জল টল খাবো। প্রান্তিক গেল, ওখান থেকে গেল ব্রেড আনতে, ব্রেড টেড এনে দিয়ে একটু স্যান্ডউইচ বানাই। তুই ঠিক কি খাবি? স্যান্ডউইচের মধ্যে কি কি দেবো? চিজ দেবে, কর্ন দেবে। আরে বাস, এত কিছু দিয়ে এখন স্যান্ডউইচ বানাতে হবে, বোঝো ঠেলা। দেখ ড্যাডির ফোন বাজছে। ওরে বাবা রে, কে ফোন করেছে? ঠিক আছে চলো, ওয়েট করি ড্যাডি নিয়ে আসুক, ব্রেড নিয়ে আসুক, তারপর বানিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠেছি, মশারি পড়তে, কালকে রাত্রিবেলা শুয়ে পড়েছিল টিভি দেখতে দেখতে। তারপরে এসে ভাবলাম মশারিটা সেই টাঙাবো না, থাক এমনি শুয়ে পড়ি। তারপর বৃষ্টি পড়েছে তো, ছোট ছোট লাইটের পোকাগুলো না ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে খুব ছোট, মানে চোখেও দেখতে পাবে না। দেখি পায়ের মধ্যে কুটুস কুটুস করছে। আমি প্রান্তিক বললো মশারি টাঙিয়ে শুই, ফুল স্পিডে ফ্যান চালিয়ে গায়ে চাপা দিয়ে ভেতরে শোবো, হেব্বি আরা। তাই বললাম ঠিক আছে চলো তাই টাঙাও। আমার নাহলে মশারি ভেতর শুতে আমার অসহ্য লাগে। টুইটি আবার খুব ভালোবাসে, টুইটি বলে টেন্ট হাউসের ভেতর শুয়েছি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, টুইটির গ্রিন ব্রেকফাস্ট। আচ্ছা, টুইটির একটা বাইরে দিয়েছি আর আমার স্যান্ডউইচের ভেতরই একটা দিয়ে দিয়েছি, যাতে এক বাইটেই সব খাওয়া হয়ে যায়, বুঝলি? ঠিক আছে, তো ওটাতে একটু চিজ দেওয়া আছে। আমি টেস্টি তো, মুখটা চকচক চকচক করছে, এত অয়েল বেরিয়েছে মুখ থেকে। বোতলে করে রেখে দে অয়েলগুলো, বুঝেছিস? ভালো হবে। কাজটা করার পর আমি একটু কফি নিয়ে বসেছি, আর এই মহারানী বললো আমাকে একটু কফি দাও। আরে গরম রে, গরম, তাই জন্য ওকে একটুখানি দুধের সাথে একটু মিশিয়ে দিয়েছি। কি খুশি! হ্যাঁ, আরে বাবা, বড়দের মতন কফি খাবে। তাহলে এবার থেকে কি বিকেলবেলা দুধ খাওয়া ছেড়ে চা কফি ধরবি নাকি? চা চা আর তারপরে এক গ্লাস দুধ। শুনেছো কাউকে চা খাওয়ার পর এক গ্লাস দুধ খায় কেউ? ভগবান, নে তাড়াতাড়ি খা। এখানে ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, আর কিছু দিনের গল্প। ইয়ে ল্যাংড়া আম, এটা এমনি আম পাওয়া যাচ্ছে না মার্কেটে এখন। ড্যাডি এটা শিয়ালদায় সেদিনকে গেছিলো, ড্যাডি আম এনেছিল। হ্যাঁ খেয়ে নাও তাহলে, তো জামার সঙ্গে কিন্তু খানিকটা ম্যাচিং হয়ে গেছে। ফ্রি হাগ, তারপর কি জামায় লেখা? ফ্রি হাগ না, ওই ক্যাকটাসের সাথে কেউ ফ্রিতে হাগ করতে চাইবে না, বুঝেছ? ভালো খেতে, মিষ্টি। মাছের ঝোলই করলাম আর ডাল, ব্যাস, আর কিছু করিনি। স্যালাড ফ্যালাড আছে আমাদের, কি করব বল? হ্যাঁ, কিন্তু ওই প্রতিদিন এই সপ্তাহে 3 দিন চিকেন খেয়েছে, আবার বলে মাছের। কালকেই চিকেন পোলাও করে দিয়েছিলাম আমি, আর আজকে মাছের ঝোল করেছি বলে রাগ হচ্ছে। আর কি বলছে, আবাজে যে ঘর মুছে দিদি, সে ওই বাড়িটা থেকে আসতে গিয়ে সিঁড়িতে পড়ে গেছে, পড়ে গিয়ে ফোন ভেঙে গেছে, পায়ে লেগেছে। আর না থাক, আজকে তোমাকে কাজ করতে হবে না, তুমি যাও গিয়ে ডাক্তার দেখাও। যাবে এখন ডাক্তার দেখাতে, আর এখন সেই সমস্ত কাজগুলো আমাকে করতে হবে। একটু ঘরটা পরিষ্কার করে, অবশ্য ও ঝাড় দিয়ে গেছে, ঝাড়টা দিয়ে গেছে, যে কটা বাসন ছিল সে কটা মেজে দিয়ে গেছে। আর বললাম থাক, আর কিছু করতে হবে না, বলুন আমি ঝাড় দিয়ে যাই, না থাক আমি পরে মুছে নেবো। আমি বললাম আজকে যদি ও ডাক্তার না দেখায় তাহলে আরও বেশি দিন ওর ব্যথাটা থাকবে, আরও বেশি কামাই করবে। আমি বললাম তার থেকে ভালো তুমি এখন ডাক্তারটা দেখিয়ে নাও। তো বললো কি হ্যাঁ আমি যাও। আর ও পড়ে গেছে তো, মানে বললো কী করে যে পড়ে গেলাম বুঝতে পারলাম না। আমার জল টল ছিল, বললো না। আর ও লিফট থেকেই নাবে, ওই বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে না সেকেন্ড ফ্লোরে কিসে কাজ করে। তো বললো 2-4টে সিঁড়ি, আবার লিফট দিয়ে নামবো, ওই দিয়েও সিঁড়ি দিয়ে নামতে গেছে, আর গেল পড়ে। পড়লো তো পড়লো, আবার পায়েও লাগলো। ওর খালি এই সময় না খালি পায়ে লাগছে, কোমরে লাগছে, বল একটু হেলদি চেহারা তো, পড়ে গেছে বলে কোমরেও খুব লেগেছে বেচারি। কী করবে আমি জানি বাবা, মাওটা মুচকে গেলে খুব কষ্ট হয়। আজকে আমাদের সব কিছুতে লেট হয়ে যাচ্ছে, রান্নাবান্না করলাম তাও একটু লেট হয়ে গেল। তারপরে এই গাছগুলো দেখবার জন্য কিছু সার কিনেছিলাম, সার আর মাটি। তো সেই ভদ্রলোক এলেন, কথা বললাম। আর সমস্ত কাজকর্ম আজকে বলবো না, কিছুদিন ধরেই সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। কারণ দেখো, ফার্স্টে আমরা একটা সোফা অর্ডার দিয়েছিলাম, একদমই কালার ম্যাচ হয়নি, এটা তো আমি চাইনি। উনি সঙ্গে সঙ্গে মিষ্টি মুখ করে বললেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি এখন নিয়ে যাচ্ছি, 5 থেকে 7 দিনের মধ্যে আপনাকে দিয়ে যাব। এবারে ঠিক আছে, সে তো 5-7 দিন ছেড়ে দাও, মানে কতগুলো দিন যে কেটে গেছে তার নেই ঠিক ঠিকানা।
তো তারপরে 2 দিন ধরে ফোন করছে যে কোনো প্রান্তিক ফোন করছে, কোনো ফোন ধরছে না। মানে গিয়ে ওনার সাথে কথা বলার পর উনি বলছেন আপনার প্রোডাক্টটা আমি অন্য কাউকে সেল করে দেবো, আপনাকে আমি অন্য একটা বানিয়ে দিচ্ছি, কারণ এইটার পিছনে আমার অনেক লস হয়ে গেছে, এটা যদি আমি আপনাকে দিই তাহলে আমার লাভ হবে না। তার মানে এটা কি, যে কাঠটা মানে ভালো একটা সেগুন কাঠ যেটা প্রান্তিক পছন্দ করে কাঠটা কিনে দিয়ে এসেছিলো, সেই কাঠটা উনি অন্য কাউকে দেবেন এবং আমাকে একটা অন্য কাঠ দিয়ে করে দেবেন যাতে ওনার লাভ হয়। এই কথাটা বলার অর্থটাই হচ্ছে এটা। সুতরাং আমরা সেটা বলেছি যে না, সেটা হবে না, আমাদের জিনিসটাই আমাদেরকে দিতে হবে এবং আমি যে প্রাইসটা বলেছি সেটাতেই দিতে হবে। তারপরেও আমি প্রান্তিক বলে একটা কাজ করো, ওই ওপরে কাভারটা চেঞ্জ করতে কত খরচা হয় সেটা জিজ্ঞেস করো। তো প্রান্তিক জিজ্ঞেস করাতে বললো 6 থেকে 6,500 টাকা। তাই বললাম ঠিক আছে, আমি আপনাকে তাহলে 3,000 টাকা কম দিচ্ছি, আপনি আমাকে ওইটাই দিয়ে দিন যেটা ছিল, আর আমি অন্য কাউকে দিয়ে আরও 3,000 টাকা অ্যাড করে ওটাকে কাভারটা আমি চেঞ্জ করে দেবো। সেখানেও তো লসটা আমারই হচ্ছে না। উনি আমাকে দেমাগ দেখিয়ে বললেন না, আমি সেটা আপনাকে আর দিতে পারবো না, আমি আমার মতন ওটা বিক্রি করে দিয়েছি এবং বুকিংও নাকি হয়ে গেছে। কি বলবো, কোনো কিছু সোজাভাবে আমাদের হচ্ছে না, মানে সব কিছুর মধ্যে গন্ডগোল। একটা পাতির সোফা কিনতে গিয়েও গন্ডগোল হচ্ছে, গাড়ি তো অনেক দামির জিনিস অনেক দূরের কথা। এবারে মেনু হচ্ছে আজকে সিম্পল ভাত, স্যালাড, ডাল, দই, আর এই হচ্ছে এটা কি যেন মাছ বললে, পাবদা মাছ, তাই তো, পাবদা মাছের ঝাল। এবার ডিমও আছে মাছগুলোতে, বুঝলি? হ্যাঁ, তোকে ডিম দেখে দেবো, খাবি তো ডিম? ছোট ছোট ডিম, এইটুকু ডিম আছে, খাবি তো? না, তুই যদি ডিমওয়ালা মাছ খাস তবেই তোকে দেবো, নাহলে তুই নষ্ট করবি, ওটা আমি চাই না, তাহলে আমি খেয়ে নেবো। এই আছে, ওকে ডাল দিয়ে ওকে খেয়ে নাও। গুড ইভিনিং এভরিওয়ান। রবিবার বিকেলবেলা ভাল লাগছিল না বাড়িতে বসে, আমি তো সারাদিন বাড়িতেই থাকি, এই বাবা আর মেয়েই তো বাড়ি থেকে বেরোয়, সেজন্য বললাম কোথা থেকে একটু ঘুরে আসি। জানি না কোথায় যাবো, বাট বেরোচ্ছি। বাটারফ্লাই ক্লিপ রেখেছিলাম, বাটারফ্লাই কটা ক্লিপ আছে বলতো? না দেখে 7টা বলে দিয়েছি, 7টা, ওই জন্য আমার মনে রেখেছে। তো চলো যাওয়া যাক। দেখি ড্যাডি পিছনে খেলা, ড্যাডিকে ঘুরতে হয়, ড্যাডিকে দিকে ঘুরতে হয়, এইদিকে এইদিকে এইদিকে। একটা কথা বলো। কি একটা কথা বলো তুমি? একটাই কথা বলো। দাঁড়া, আমি দেখছি ছাতা নিয়েছি কিনা, যদি বৃষ্টি এসে গেলে আমি আর তুমি ছাতা থাকবো, ওকে ভিজতে দেবো, ঠিক আছে? 2টো ছাতা আছে, আমি আর ড্যাডি। বাটারফ্লাই ভিজে দেবে, ভিজুকে কি হবে তাতে বলে? তুইও ধরো রে, আমার উঠেছিলিস আগে করে দে না? তুই ছিল একটা, মনে কর কানাডাতে ওয়ালমার্টে একটা ছিল, ওই দিককার ওয়ালমার্টটাতে ছিল, এইটাতে 21st। হ্যাঁ, এয়ারপোর্টে দেখেছিলিস, রাইট? এয়ারপোর্টে ফ্ল্যাট ছিল, বাট এটা হ্যাঁ স্কোয়ার ভ্যানে। চল, ব্যাগ নিয়ে আবার বেড়াতে যাবি নাকি? আরে বাবা, তো কিছু ছেড়ে এই খাও, এইটা এর একটা আলাদা ফিল হয়। কি মাটির তো নয়, মাটির ফিলটা তো পাবে না তুমি, শেপটা। এই এরকম বহু কাপ আমার আছে, মাটির ফিল পাওয়ার জন্য কাঁচের কাপ। এ ভগবান, এটা ড্যাডিকে দে, ড্যাডির জন্য একদম পারফেক্ট। আরে লেখাটা দেখ না, ওয়ার্ক ফ্রম হোম ইউনিফর্ম কলেজ। এটা ওই কাকাকে দেখিও, একদম পারফেক্ট সাইজ। আমরা না আর্সালানে এসে ফার্স্ট টাইম এই টপ ফ্লোরটাতে উঠেছি। অ্যাকচুয়ালি নিচে কোনো ফাঁকা নেই, তো উল্টো দিকে ওই স্পেন্সারে গেছিলাম, স্পেন্সার থেকে প্রান্তিক বললো ডিনারটা আর্সালানে করবো, তাই জন্য রুমালি রুটি খেতে এসেছি। তো এখানেই টয়লেট রয়েছে, আর টপ ফ্লোর আমি ফার্স্ট টাইম, কি ভালো লাগছে। কিন্তু এখানে যদি সিটিং করে দেয় না দারুণ লাগবে, কিন্তু টপ ফ্লোরের প্রবলেম হচ্ছে এখন বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ওপরে যদি খেতে বসতাম পুরো ভিজে যেতাম। যেটা রেটি আমার খুব ইচ্ছা করছে এখানটা, হ্যাঁ আমার খুব ইচ্ছা করছে এখানে বেশ টেবিল চেয়ার পেতে বসে খেতে। কি কনসার্ট হবে এখানে? আরে বাবা, চল। জাস্ট আমরা বাড়ি ফিরেছি, আর বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম। অ্যাকচুয়ালি গেছিলাম স্পেন্সারে আজকে একটা মজাদার জিনিস পেলাম, সেটা হচ্ছে অ্যাভাকাডো। অনেক দিন পর পেলাম। আমি দেখলাম অ্যাভাকাডো আমরা ইউএস বা কানাডাতে যে প্রাইসে খেতাম
সেই প্রাইসে আমি এখানেও পেয়েছি, তাই জন্য দুটো ভালো থেকে অ্যাভোকাডো নিলাম, একটা বেশি নরম আর একটা একটু শক্ত, কারণ অ্যারাউন্ড এগুলো প্রান্তিক 99 টাকা করে নিল না? হ্যাঁ, অ্যারাউন্ড এরকমই 99 টাকা করে অ্যাভোকাডোগুলো নিয়েছে। হ্যাঁ, 99 টাকা করে। আর আমরা ওখানে যে অ্যাভোকাডোগুলো খেতাম এরকম সাইজের অ্যাভোকাডোগুলো $1.5 করে হতো, আর ধরো অ্যারাউন্ড 90 টাকা 100 টাকার মতনই হতো। আর যেগুলো একটু এর সাইজ থেকে একটু ছোটো সাইজ হতো সেটা হতো 4টে $5, আর না হলে 5টা $6 এরকম প্রাইসে হতো। তাই যাই হোক, আমি বিদেশের দামেই কিন্তু এখন অ্যাভোকাডোটা কিনতে পারলাম। আর প্রান্তিক তো ওখান থেকে গিয়ে এই কুল্লার দেখে কুল্লার কিনবো। তো যাই হোক, এখন এসে বলছে এর মধ্যে মশলা টি মানে একটু ঘন করে দুধ চা খেতে হবে, সেটার জন্য কিনে এনেছে। আর এনেছি যথারীতি একটু ব্রাউন সুগার। আমি বোধহয় কবে লাস্ট সুগার কিনেছিলাম মনেও পড়ে না, মানে এই বাড়িতে আসার আগে একটুখানি সুগার কিনে এনেছিলাম, তা দেখলাম ব্রাউন সুগারটা পাওয়া যাচ্ছে, সেই জন্য ব্রাউন সুগার নিয়ে নিয়েছি। আর এই একটু টার্মারিক পাউডার, একটু বাথরুম ফ্রেশনার, এই এয়ার পকেট এগুলো, আর টুকটাক একটু বিস্কিটের প্যাকেট, ব্যাস। আরও হ্যাঁ, টুইটি নিয়ে এসছে এই ওয়াফলস। আমি এগুলো তো ওয়াফলস না, ওয়েফার, মানে আমি এগুলো একদম খেতে দিই না, কারণ এগুলো পুরো সুগারে ভরা। স্কুলে গিয়ে কোন এক বন্ধুদের বোধহয় দেখেছে, আর ওখানে দোকানে গিয়ে দেখে ওর পছন্দ হয়েছে, সেই জন্য কিনে আনলো, ব্যাস। আর হ্যাঁ, এই কোকোনাট অয়েল, যেটা আমি হেয়ারে লাগাই, কারণ এই কোকোনাট অয়েলটা হচ্ছে 100% পিওর। এটা কিন্তু 2 রকম প্যারাশুটের তেল পাওয়া যায়, যেটা আমি কিছুদিন আগেই জানতে পেরেছি। এটা হচ্ছে 100% কোকোনাট অয়েল যেটা লেখা থাকে, সেটা কিন্তু এই অয়েলটা কিন্তু খাওয়াও যায়, এর পিছনে কিন্তু লেখা থাকে 100%। আর একটা প্যাকেট হয় হচ্ছে, সেটা হচ্ছে এটাও কিন্তু প্যারাশুটেড অয়েল, এখানেও লেখা থাকে উইথ 100% পিওর কোকোনাট অয়েল, হ্যাঁ এইসব লেখা থাকে, কিন্তু পিছনটা ইনগ্রিডিয়েন্টসটা চেক করলে দেখা যায় যে এর মধ্যে কিন্তু মেশানো আছে ভেজিটেবল অয়েল, কোকোনাট অয়েল, এগুলো পাম অয়েল, মানে এগুলো তারপর TBHQ এইসব আছে, ভিটামিন ই, পারফিউম দেওয়া আছে, সুতরাং এটা কিন্তু পিওর নয়, এটা কিন্তু খাওয়া যায় না, একেবারেই খাওয়া যায় না। আর এটা হেয়ার টেয়ারে বা বডিতে লাগানোর জন্য ঠিক আছে। আর এটা হচ্ছে পিওর, এটা কিন্তু তোমরা খেতেও পারো, এখানে লেখাই আছে 100% কোকোনাট। দুটো বটলের মধ্যে পার্থক্য দেখলেই বুঝতে পারবে, এটা একটু ডার্ক কালার, এটা একটু লাইট কালার, আর এখানে একটা মেয়ের গোল্ড লেখা থাকে, আর একটা মেয়ের ছবি থাকে, আর এখানেও একটা কোকোনাটের ছবি দেওয়া থাকে। এটা হচ্ছে পিওর, আর এটা কিন্তু পিওর নয়, সেই জন্য আমি এই অয়েলটা দেখলাম, সেই জন্য কিনেছি। এটা আমি সেদিকে শিয়ালদাতে গিয়ে কিনেছিলাম, আমি তো বুঝতে পারিনি, প্যারাশুট অয়েল বলেছে, এটা দিয়ে দিয়েছিল। তারপর আমি যখন ডিফারেন্সটা বুঝলাম, সেই জন্য দেখে ভালো জিনিসটাই নিয়ে এলাম। তো যাই হোক, এইসব জিনিসগুলো এখন আমি গুছিয়ে রাখবো। আর অনেকটা রাতও হয়ে গেছে, এখন আমাকে এই জিনিসগুলো গোছাতে হবে, ভিডিওটাকে এডিট করতে হবে, অনেকগুলো কাজ আছে। আর কালকে মানডে, কিন্তু টুইটির কালকে ছুটি, তাই সুতরাং খুব ভোরে ওঠার আমার দরকার নেই, একটু পরে উঠলেও চলবে, কারণ তারপরে আমার ক্লাস আছে। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, See you in next video. Bye.